আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে গোখাদ্যের দাম বেশি, কোরবানির পশুর হাটে প্রভাব পড়ার আশঙ্কা। পাকুন্দিয়ায় ঈদুল আজহাকে সামনে রেখে কাজে ব্যস্ত কামার শিল্পীরা। কুলিয়ারচরে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং। শপথ নিলেন মোদি। বৃষ্টির কারণে পেছালো ভারত পাকিস্তান ম্যাচের টস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের খামারিরা। তবে গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় কোরবানি হাটে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের খামারিরা। তারা নিয়মিত পশুর যত্ন নিচ্ছেন। তবে গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় কোরবানির হাটে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিশোরগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে এবার কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে 1,99,616টি। তবে জেলায় চাহিদা রয়েছে 1,71,933টি। প্রাকৃতিকভাবে প্রস্তুত করা এসব পশু কিনতে খামারে প্রতিনিয়ত ভিড় করছেন খুচরা ক্রেতাসহ পাইকাররাও। কিশোরগঞ্জ শহরের সবচেয়ে বড় পশুর হাট চরশোলাকিয়া ইচ্ছাগঞ্জ গরুর হাট। এ হাটের ইজারাদাররা জানান, সপ্তাহে শুক্রবার এখানে হাট বসে। গত শুক্রবারের হাট থেকে মোটামুটি কোরবানির পশু আসা শুরু হয়েছে। ঈদের আগ মুহূর্তে হাট জমে উঠবে বলে আশা করছেন তারা। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুভাষ চন্দ্র পণ্ডিত জানান, জেলার চাহিদা মিটিয়ে এবার প্রায় 27,663টি পশু উদ্ধৃত থাকবে। রুগ্ন পশু যাতে বিক্রি করতে না পারে তার জন্য কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। চামড়া ছাড়ানো ও সংরক্ষণের জন্য মৌসুমি কসাইদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদুল আজহাকে ঘিরে কামার শিল্পীরা যেন দম ফেরার সময় নেই বললেই চলে। রাত দিন ব্যস্ততার সময় পার করছে তারা। আগামী 17 জুন সোমবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। কোরবানি ঈদকে সামনে রেখে চারদিক আনন্দ উল্লাস উৎসব ও কোরবানি গরু কেনার ধুম পড়েছে। কোরবানির পশুকে জবাই করতে প্রয়োজন যন্ত্র, তাই মানুষ ছুটছেন কামারশালায়। সারা বছর ব্যস্ততা না থাকলেও কোরবানির ঈদ অপরিহার্য ছুরি, দা সহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পাকুন্দিয়া উপজেলা পৌরসভা সহ বিভিন্ন হাট বাজারের কামারের দোকানগুলোতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কুলিয়ারচরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাকিন মাসরুন খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এবার জীবনদীপ হেলথ কেয়ার আন্তর্জাতিক খবর। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি। আজ রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। পূর্বাভাস ছিল আগেই। টস শুরুর মিনিট 20 আগে নিউ ইয়র্কে দেখা মিলল বৃষ্টির। নির্ধারিত সময়ের আগে যদিও বৃষ্টি থেমেছে, তবে বৈরী আবহাওয়ার কারণে পিছিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের টস। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।